বিরোধী দলের সংহতি প্রকাশে নতুন মাত্রা পেয়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আন্দোলন। আমরণ অনশন স্থগিত রাখার অনুরোধ জানিয়ে কারসাজিকারীদের শাস্তি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন এরশাদ। কারসাজি পেছনে সরকারকে দায়ী করে ভবিষ্যতে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতা এবং সাবেক পরিকল্পনামন্ত্রী ডক্টর মঈন খান। রিপোর্টে জানাচ্ছেন শারমিন আজেতা। শেয়ার বাজারে মাসের পর মাস চলা আন্দোলনের পেছনে বিরোধী দলের ইন্ধনের ইঙ্গিত ছিল সরকারের। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন অনশনে পরিণত হওয়ার পর তাদের সমর্থনে মহাজোট সরকারেরই শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। এসিসি কিংবা ডিএসি কারো ওপর আস্থা রাখতে না পারা বিনিয়োগকারীদের এরশাদ বলেছেন প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরবেন তিনি। সমাজের প্রতিটি মানুষদের চেনে, তারা সমাজে পরিচিত ব্যক্তি। আমি তোমাদের সমস্ত বক্তব্য শুনব এবং আমি কথা দিচ্ছি তোমাদের দুঃখ দূর করার জন্য সমস্ত চেষ্টা আমি নিশ্চয়ই করব। সপ্তাহের শুরুর দিন ডিএসিতে সাধারণ সূচক কমেছে 181 পয়েন্ট। আশ্বাসের কোনো প্রতিফলন নেই বাজারে, এমন দাবি বিনিয়োগকারীদের। তাদের মতো বিরোধী দলও চায় বাজার কারসাজিতে জড়িতদের বিচার এবং শাস্তি। তাদের স্ত্রীর অলংকারকে জমা দিয়ে যারা এই দেশের কল্যাণে এখানে বিনিয়োগ করেছে, সেই অবদানের স্বীকৃতি না দিয়ে সেই ক্ষুদ্র আমানতকারীদের বরঞ্চ এখানে বর্তমান সরকার এবং তাদের প্রতিনিধিরা তাদেরকে ফাটকাবাজি বলে অপবাদ দিয়েছে। সেই বিনিয়োগকে তারা লুণ্ঠন লুটপাট করে গুটি কয়েকজন লোক সেগুলো নিয়ে বাংলাদেশ থেকে সেই অর্থ 85,000 কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছে। কারসাজিকারীদের বিচার ছাড়াও ফোর্স সেল বন্ধ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা সহ 14 দফার দাবি বিনিয়োগকারীদের। বাজার একদিন যদি ঊর্ধ্বমুখী হয় 10 দিন নিম্নমুখী, এই কারণে আমরা সালমান এফ রহমান অথবা অন্য যারা ডিএসি এসএসসি যারা কর্মকর্তারা আছে এদের কথা আমরা বিশ্বাস করি না। বাজার একদিন উঠাবে 3 দিন ফালাবে, তাহলে আমরা আজই অনবরত অনশন পালন করে যাব। বিএনপি জাতীয় পার্টির বাইরে আসম, রবেট, জাসদ ও কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বাম দল এবং শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করেছে শেয়ার বাজারের ছোট বিনিয়োগকারীদের সঙ্গে। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা।